কিভাবে আপনারা এরকম ভাইরাল ফটো এডিটিং করবেন। এই ধরনের ফটো কিন্তু বর্তমানে টিকটক এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনেক ভাইরাল চলতেছে। তো এই ধরনের প্রোফাইল পিকচার আপনারা কীভাবে এডিট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। তার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তারপর এখান থেকে উপরে সার্চ বার পাবেন, এখানে লিখবেন হাইপিক। লেখার পর তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন, আপডেট চাইলে আপডেট দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে অ্যাপটি ওপেন করে দিবেন। ওপেন করার পর তারপর এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো এরকম নতুন কিছু ফিল্টার রয়েছে। তো আপনারা কি করবেন, এই ফিল্টারগুলো দিয়ে আপনার এরকম ফটো এডিট করতে হয়। তো আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে। তো আপনারা এই ফিল্টারের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর সরাসরি গ্যালারিতে চলে যাবেন। তারপর গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে। এটা যখন 100% হয়ে যাবে তখন আপনার এটা অটোমেটিক ফটোটা এডিটিং হয়ে যাবে। তো এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ওয়েট করার সাথে সেখান থেকে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, মুখ কিন্তু ঠিকই রয়েছে, এখান থেকে জামা কাপড় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের পিকগুলো এখান থেকে এডিট করতে পারবেন। তো এই ছিল মূলত প্রসেস। তো যারা চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আপনারা যারা ভাইরাল এরকম প্রোফাইল পিকচারগুলো আপনারা এডিট করতে চাচ্ছেন তারা এখান থেকে এরকম ফিল্টার রয়েছে, এই ফিল্টারের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট নামে যে অপশনটি রয়েছে। তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর গ্যালারি থেকে আপনার প্রোফাইল পিকচার একটি ছবি আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর এখানে আপনি এটা আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পর এটা এখান থেকে 100% হয়ে গেলে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শীতের যে প্রোফাইল পিক রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা এরকম শীতের প্রোফাইল পিক হয়ে গেছে। তো এইভাবে আপনি যত মন চায় তত ছবি বা আপনি প্রোফাইল পিক এখান থেকে তৈরি করে আপনার টিকটক ভিডিওতে এবং ফেসবুকে আপনি ছাড়তে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো